चिट्ठी लिखकर चुनाव नहीं जीता जाता। खड़गपुर में दिलीप घोष का तृणमूल कांग्रेस पर तीखा हमला। भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता दिलीप घोष ने पश्चिम बंगाल की मौजूदा राजनीतिक स्थिति और आगामी चुनाव को लेकर सत्ताधारी दल तृणमूल कांग्रेस पर जोरदार प्रहार किया है। खड़गपुर में आयोजित एक प्रेस वार्ता के दौरान उन्होंने स्पष्ट किया कि केवल शिकायतों और पत्राचार से चुनाव के नतीजे नहीं बदलते। पुलिस की तटस्थता को लेकर चुनाव आयोग को भी भेजी जा रही तृणमूल की शिकायतों पर तंज कसते हुए दिलीप घोष ने कहा, चिट्ठी लिखकर चुनाव नहीं जीता जा सकता। जनता को पिछले 15 वर्षों के शासन का हिसाब देना होगा। उन्होंने दावा किया कि तृणमूल कांग्रेस की संगठनात्मक पकड़ अब उनके हाथ से निकल चुकी है। राज्य में बढ़ती हिंसा और केंद्रीय बलों की तैनाती पर दिलीप घोष ने कहा कि पश्चिम बंगाल में लंबे समय से हिंसा की राजनीति हो रही है। उनके अनुसार केवल बल तैनात करना काफी नहीं, बल्कि आतंक फैलाने वाले उपद्रवियों की गिरफ्तारी सबसे पहले जरूरी है। उन्होंने चुनाव आयोग की सख्त भूमिका पर भरोसा जताया और सुजापुर व कलियाचक जैसे संवेदनशील क्षेत्रों में की जा रही कार्रवाई की सराहना की। कांग्रेस नेता अधीर रंजन चौधरी की कार दुर्घटना पर उन्होंने कहा कि वह एक अनुभवी नेता हैं, लेकिन सरकार को इस मामले की गहन जांच करनी चाहिए। उन्होंने विश्वास जताया कि खड़गपुर में केंद्रीय गृह मंत्री अमित शाह का आगामी रोड शो ऐतिहासिक होगा और इससे कार्यकर्ताओं में नया उत्साह भरेगा। ममता बनर्जी की अभिषेक बनर्जी की भाषा शैली की आलोचना करते हुए उन्होंने कहा कि उनके बयान शांतिपूर्ण चुनाव के माहौल को खराब कर रहे हैं, जिसकी शिकायत आयोग से की गई है। दिलीप घोष ने जोर देकर कहा कि पश्चिम बंगाल की जनता बदलाव चाहती है। साथ ही उन्होंने असम और पुडुचेरी में भाजपा की जीत और केरल में पार्टी के मजबूत प्रदर्शन की उम्मीद जताई। अंत में हल्दिया में भाजपा कार्यकर्ताओं की हत्या पर चिंता व्यक्त करते हुए उन्होंने पुलिस और चुनाव आयोग से इस पर तुरंत और निष्पक्ष हस्तक्षेप की मांग की। शांतिपूर्ण भोट करार जन्य सेजন্য যেমন সেন্ট্রাল ফোর্স আসছে, সেরকম এই যারা সেন্সিটিভ এলাকায় গন্ডগোল করে তাদের প্রতিও স্টেপ নেওয়া হচ্ছে, বা সুজাপুর বা কালিয়াচকে যে ধরনের স্টেপ নিয়েছে এনআইএ, এটা উদাহরণ। এতে বাকিরাও বুঝে যাবে যে গন্ডগোল করা চলবে না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার বানাবে, পরিবর্তন করবে, প্রতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন এবং যতটা করা সম্ভব তিনি মাননীয় অমিত শাহ, আমাদের নতুন সভাপতি, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। বাকি এখানকার লক্ষ লক্ষ কর্মী তারাও দিনরাত পরিশ্রম করছেন। পশ্চিমবাংলার লোক মনের মধ্যে তো পরিবর্তনের একটা সংকল্প নিয়েছে, তারাও দেখতে চাইছেন বিজেপির কতটা পরিশ্রম করতে চায়। কোনো রকম খামতি আমরা রাখবো না, পরিবর্তন হবে। গতবারে মাননীয় অমিত শাহ নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সভাপতিও ছিলেন আগে। তার আমলেই বাংলায় বিজেপি বেড়েছে। সেজন্য তার যে ইচ্ছা বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক, তার জন্য তিনি আগেও চেষ্টা করেছেন, এখনো লেগে আছেন। এবং তিনি যখন আসেন, বক্তব্য রাখেন, আমাদের কর্মীরা খুব উজ্জীবিত হন। আগামীকাল খড়গপুরে আসছেন, এখানেও তার যে রোড শো হবে সেটা ব্যাপক হবে। মমতা অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলো বিজেপি। নিঃসন্দেহে তারা যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যেটা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে খুবই ক্ষতিকারক। আর সে কমপ্লেন তো আমরা করবোই। নিশ্চয়ই নির্বাচন কমিশন ওটা নজরে রেখেছেন। ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ প্রভোকেটিভ ভাষা তারা ব্যবহার করছেন, আর তার জন্য কিছু কিছু গন্ডগোল হচ্ছে। হলদিয়াতে কালকে মার্ডার হয়েছে আমাদের কর্মী। এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, নির্বাচন কমিশনের অবশ্যই নজর রাখা উচিত। এটা ভোটের মুখে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি তৃণমূল চিঠি লিখতেই থাকবে, প্রথম থেকে লিখছে। আগেও তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে, তাতে নির্বাচন যেতে যাবে না। আপনারা কি করেছেন এই 15 বছরে তার হিসাব দিতে হবে, মানুষ সেটা দেখতে চায়। হলদিয়াতে বিজেপি কর্মী মার্ডার, কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন? মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে উত্তেজনামূলক বক্তব্য, তার পরিণাম হচ্ছে সেখানে গুন্ডা মাফিয়ারা যারা ভোট করায় তারা এখন সক্রিয় আছে। তাই বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে, কেন্দ্রীয় উপর হামলা হচ্ছে, মার্ডার হচ্ছে। এর জন্য আমরা যে পুলিশে কমপ্লেন করবোই, নির্বাচন কমিশনকে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। আবু হাসিম খান চৌধুরী প্রয়াণ হয়েছে, সিনিয়র ছিলেন, গতবারে পার্লামেন্টেও ছিলেন, বয়স হয়ে গেছিল, অনেকদিন ধরে রাজনীতিতে কাজ করেছেন। তার আত্মার শান্তি হোক। আসাম, পুদুচেরি, কেরালায় নির্বাচন। আসাম, পুদুচেরি তো আমরা জিতেই আছি, আবার জিতবো। কেরালায়ও বড় শক্তি হিসেবে আমরা উঠে আসবো, কারণ ওখানকার বাম ডান দুজনকেই লোকে এতদিন দেখে নিয়েছে। ওখানেও বাংলার মতো পরিবর্তন চাইছে লোকে, আর তার সম্ভাবনা তৈরি হবে।
খুব চেষ্টা করছেন টিএমসির লোকেরা, কিন্তু পরিস্থিতি ওদের হাতের বাইরে চলে গেছে। চলো। खड़गपुर से ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज।